আমি প্রথমেই ওনার এই যে টিআইবির ভদ্রলোকের যে ইয়া বক্তব্য আমি প্রত্যাখ্যান করলাম। কেন প্রত্যাখ্যান করলাম বলতে, ওনারা এই ইয়ার মধ্যে বৈশা ওই যে বিদেশি সংস্থার টাকা খায়া মানুষকে, এই দেশের মানুষকে ভুলভাল আর কত বুঝাবে, এখন আর সেই দিন নাই। ওনাদের চরিত্র এখন, ওনাদের চরিত্র মানুষ এখন বুঝে গেছে, জেনে গেছে। কথাটা বুঝতে পারছেন? ওনারা যে কি করতে চাইছিল এবং কি করতেছে, কি করছে এই পর্যন্ত দেশটাকে, এই যে আমাদের এই দেশের আজকে গত 18 বছরের এই যে দেশের যে দুর্যোগ অবস্থায় গেছে, অবস্থা যে খারাপ দিকে গেছে, এটা ওনারও একটা অবদান আছে। ওনার সাথে আরো কয়েকজন, ওনাদের কিছু ওরা এজেন্সি একসাথে কাজ করছে, করে আপনার দেশের অবস্থা এটা। তাহলে এই যে আপনার কথাটা বললো যে বিএনপি 91% আর আওয়ামী লীগ 20%, আওয়ামী লীগের তো জীবন বাঁচাইতে পারে না। সে তারা কোথা থেকে কোন জায়গায় কোন ভিডিও কোন ইয়াতে কোন পেপার কাটিং এ আসে যে আওয়ামী লীগ একটা মারামারি করছে, বলেন আপনি? আমরা কি দেখছি? আমরা সামাজিক যোগাযোগ, আপনি ওই দুই পেপার পড়ে তাহলে তো হবে না। পেপার, বাংলাদেশের পেপার তো ধরো অতর্ব হয়ে গেছে গা, ওরা তো অন্ধ হয়ে গেছে বাংলাদেশের পেপার গুলি। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন, তারাই তো সব ভিডিও গুলি দিতেছে যে কারা করতেছে না করতেছে। হ্যাঁ, বিএনপি যে এটার সাথে জড়িত আছে 91 না 94, সেটা আমি বলবো, পার্সেন্টেজ বলবো না। বিএনপি ম্যাক্সিমাম জড়িত। জামাত ইসলাম করছে, জামাত এনসিপির ছেলেরা সবচেয়ে বড় বড় করছে, অকারেন্স করছে। সবচেয়ে বড় বড় চাঁদাবাজি এবং মব সন্ত্রাস গুলি তারা করছে। ঢাকা ইউনিভার্সিটির টিচার কারা করছে? শিবিরের ছেলেরা করছে। টিচাররা যে পিটাইলো, মারলো, দৌড়ায়া, কই টিআইবি তো কোনো কথা বলে নাই, কোনো বিবৃতি দেয় নাই। ইফতারুজ্জামান রাজশাহী ইউনিভার্সিটি যে টিচারদের বের করে দিল, তাদেরকে অফিসে যে হামলা করলো গিয়া ওই যে শিবিরের ছেলে, কই টিআইবি তো কোনো বিবৃতি দেয় নাই। চিটাগাং ইউনিভার্সিটি 2বার ঘটনা করছে। একবার প্রথমে টিচার, হিন্দু টিচারে, পরবর্তী সময় কয়েকদিন আগে করছে। এরপরে ওই দিন আপনার ইয়াতে করলো, আপনার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় করলো, ওই যে আপনার নির্বাচন নিয়ে সরকার এই নির্বাচনের জন্য ওই সব নির্বাচন স্থগিত করছে। এরপরে ওরা প্রশাসনে গিয়ে হামলা করছে, ঘেরাও করছে, টিচারের সাথে কিরকম খারাপ আচরণ করছে দেখছে। এরপর এই 2-3 দিন আগে কোন জায়গায় নিয়ে দেখলাম এই টিচারের সামনে কিভাবে এই শিবিরের ছেলেরা করছে, আপনার টেবিল চাপড়ায় কথা বলছে। আপনার রফিক ভাই, আপনাকে একটু ইনফরমেশন দিই। তাদের রিপোর্টে জামাতে ইসলামীর 7.7% সহিংসতার সাথে জড়িত, আর বিএনপি 91.7%। আবার আওয়ামী লীগ 20%। এখন জামাতে ইসলাম কি কোন সহিংসতায় জড়িত ছিল না? এই যে এনসিপি বললো। আমি বলে শেষ করে নি আপনি, আমি সেটা আওয়ামী লীগের কথা বলতেছেন যে আওয়ামী লীগের 20%, আওয়ামী লীগের কোথায়? আপনি তো পলায় যান, বাঁচতেছে না। আওয়ামী লীগের যে বাড়ি ঘরগুলি ভাঙছে, পুড়ছে, আগুন দিয়ে কারা করছে? শিবির এবং জামাত এবং আপনি ছাত্র দলের এবং যুব দল, এরা মিলে এরা করছে সবগুলি জায়গায়, প্রত্যেকটা জায়গায়। আওয়ামী লীগের যতগুলি ভাড়া বাংলাদেশে অফিস ছিল, আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর পুড়ছে, আগুন দিয়ে পুড়াইছে, করছে। এগুলি বিএনপি এবং জামাত 2 করে মিলে করছে। 32 নম্বরে দেখেন নাই শিবিরের ছেলেরা, যুব দলের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা কিভাবে করছে? এটা তো প্রকাশ্যে ভিডিও আসছে। তাহলে আপনি জামাতে, ওর তো জামাতের পক্ষে কথা বলছে। জামাতে মানে ওরা কিছুই করে নাই। আজ ঢাকা যতগুলি ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি টিচার যে যত অপদস্থ করছে, তাদেরকে হামলা করছে, প্রত্যেকটি শিবিরের ছেলে করছে, বিএনপির একটা ছেলেও করে নাই। এটা বলতে পারবেন না। তাহলে ওইগুলি কোথায়? ওই যে টাকা এনে ওই যে রিপোর্ট করে আপনার বায়াস রিপোর্ট বানায়া এগুলি মানুষ আর খাবে না। কারণ গত সরকার আমলে এগুলি করছে, কারণ একটা সুযোগ ছিল। কারণ গত সরকার মেইন কথা বলি, নির্বাচনের যদি 12 তারিখে নির্বাচন হয়, তাহলে আজ 2 তারিখ, মানে আর 9 দিন আছে। 10ম দিনে তো নির্বাচনে 9 দিন, নির্বাচনের 9 দিন আগে এমন একটা রিপোর্ট, এটা কি নির্বাচনের প্রভাব পড়বে বলে দেখেন? 100% আপনি দেখেন কত কোটি টাকা আপনি পাইছে, দেখেন আপনি ফান্ড চেক করে দেখেন কত কোটি টাকা পাইছে। প্রভাব পড়বে না এটা নির্বাচনে যদি এটার একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা তো তাহলে নির্বাচনকে প্রভাবিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কিনা এই রিপোর্ট? আমি তো এই কথাটাই বললাম যে কত কোটি টাকা খাইয়া আপনার ওই রিপোর্টটা প্রকাশ করছি, সেটা আমি বলতেছি। উদ্দেশ্য প্রণীত 100%। এটা বিএনপি কে আপনার মানুষের কাছে ছোট করার জন্য এই কাজটা করছে, সোজা কথা যেটা। কারণ এর মধ্যে যে আরেকটা ঘটনা আছে, ওই যে আপনার শফিক সাহেবের একটা বক্তব্য আছে, এখন বলতেছে
বলছে বুয়া, কিন্তু বুয়া তো না, এটা তো সত্যি প্রমাণ হয়ে গেছে। আর ওনার একটা সাক্ষাৎকার আছে, আপনার আল জারিতে সাক্ষাৎকার দিছে যে নারীদেরকে তারা কিভাবে করবে, ওইগুলির একটা মানে ধামাচাপা দেওয়ার জন্য ওই টিআইবি এখন এই কাজ করছে। এবং টিআইবি এবং বর্তমান সরকারে যারা আছে উপদেষ্টা, এরা সবাই হলো এক গ্রুপের লোক। বিগত সরকারে পতনের জন্য তারা ওইভাবে কত মেটিকুলাস ডিজাইন করে কত কোটি টাকা আসছে, কিভাবে খরচ করছে, এগুলো তো সবাই জানে। এখন ওইটা এখন বিএনপি যাতে কমাতা না, বিএনপি যেহেতু একটা প্রায়োরিটি আমরা সবাই আশা করছিল যে বিএনপি আসবে, ওই বিএনপি কে মাটি চাপা দেওয়ার জন্য এই করিয়া মানুষের সামনে হেয় করার জন্য এই কাজটা করছে। একেবারে এটা দিনের মতো সত্যি, এটা সবাই বলবে, এটা আমি বলবো না, জনগণ সবাই বলবে এটা। আপনি যেন ডাটা নেন, এগুলো আপনি ডাটা নিলে আমরা কি ফিল্ডে থাকি না, আমরা তো গ্রামে গঞ্জে ঘুরি। উনি কোন দিন করতে গ্রামের গঞ্জে গেছে, কোথায় গেছে? ওনা তো এসি গাড়িতে ঘুরে, বিদেশি অনুদান খায় ঘুরে। কোনদিন কোন গ্রামে গেছে? ওই যে কোন যদি কোনো ডিস্ট্রিক্ট এক একটা অনুষ্ঠান করে, তাও তো এসির মধ্যে বসে থাকে আর পানি আনে বিদেশ থেকে পানি খায়, আর দেশের ধ্বংস কিভাবে করার লোক সেই চিন্তা করে। ওরা তো জাতির শত্রু এরা, আমি মনে করি। এগুলি বিএনপিকে আপনার মানে তার দুর্নাম করার জন্যই নির্বাচন আগে এই ঘটনা ঘটেছে, সোজা কথা যেটা, এটা ক্লিয়ার, এটা তো কোনো ভুল নাই। মাসুদ ভাই শোনা যাচ্ছে না আপনাকে? বিএনপি 550টা ঘটনার সাথে জড়িত, আওয়ামী লীগ 124টা ঘটনার সাথে জড়িত। আওয়ামী লীগ কোথায় ঘটনা ঘটেছে? আমি বলছি, কথাটা আমারে শেষ করতে দেন না রে ভাই। জামাতে ইসলামী 46টা ঘটনার সাথে জড়িত, এনসিপি 60টা, জাতীয় পার্টি 5টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 13টা, অন্যান্য 60টা। এই কয়টা ঘটনা ঘটছে দেশে? দেশে তো প্রতিদিনই এর চাইতে বেশি ঘটনা ঘটছে এই সময়ের মধ্যে। আমি বলতে চাচ্ছি যে এই কয়টা ঘটনার আলোকে কি এত বড় একটা রিপোর্ট নির্বাচনকে সামনে রেখে দেওয়া যায়? জি শাহিন ভাই, আপনার কাছ থেকে শুনবো, এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই যে হুট করে এই রিপোর্টটা দিল, আপনার কি মনে হয় না যে এটা উদ্দেশ্য প্রণোদিত? দেখেন, বাংলাদেশের বর্তমান অবস্থাটা, আপনার ট্রান্সপারেন্সি বলেন আর যত হিউম্যান রাইটস বলেন, তারা কিন্তু মানে আওয়ামী লীগের মানুষ বা আওয়ামী লীগের নেতা নেত্রী সহ মানে সহযোদ্ধা বা আপনার তৃণমূলের মানুষ, তারা মারা গেলে এগুলাকে মনে করেন যে কোনো মানুষই মনে করে না, তারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না, তারা এই ধরনের রিপোর্ট গুলো তারা কি গ্রহণযোগ্য করে না। এখন তারা হঠাৎ করে এক অদ্ভুত রিপোর্ট তারা প্রকাশ করলো, আওয়ামী লীগ 20% এই মানে এই কাজগুলোর সাথে জড়িত। তাহলে বিএনপি যদি 91% করে, আওয়ামী লীগ 20% করলে কত পার্সেন্ট হয়েছে ভাই? মানে কি তাহলে কি আপনার 100%-এর মধ্যে 110% হয়ে যায় না? 20 আর 91, 21%, 11%। আর অন্যান্য দলগুলা এনসিপি মাত্র, তারা দুধের দোয়া তুলসী পাতা মাত্র 1% এই ধরনের অসঙ্গতি কাজের সাথে জড়িত ছিল। দেখেন মানে কয়শোর মধ্যে ওরা এই পার্সেন্ট হিসাব করছে, এটাও তো একটা প্রশ্ন নাকি? আমি আপনাকে একটা বিষয় তুলে, এটা একটা প্রশ্ন। তারপর একটা কথা হচ্ছে যে আপনি জানেন কি